বন্ধুরা, মহাশিবরাত্রিতে ভুল করেও এমনভাবে ব্রত রাখবেন না। আর মহাশিবরাত্রিতে এই 5টি ভুল করবেন না, না হলে সারা জীবন বরবাদ হয়ে যাবে। এই ভুল করলে ভগবান ভোলানাথ চিরতরে রুষ্ট হতে পারেন। এই ভুলগুলো একেবারেই এড়িয়ে যাবেন না। বন্ধুরা, মহাশিবরাত্রি যে কোনো শুভ মুহূর্তেই পড়ুক না কেন, আপনি এই ভুলগুলো কখনোই করবেন না। বিশেষ করে ব্রত রাখবার সময় আপনার এই জ্ঞান থাকা উচিত। শিবরাত্রির দিন এই 5টি ভুল করা আপনার জন্য খুব খারাপ হতে পারে। এই দিন ভগবান ভোলানাথ এবং মাতা পার্বতীর পুজো শুভ মুহূর্তেই করা উচিত। তো চলুন জেনে নিই শিবরাত্রিতে কি ভুল করা উচিত নয়, যাতে ভগবান ভোলানাথ রাগান্বিত না হন। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন জানি শিবরাত্রির দিন কি করবেন। মহাশিবরাত্রির দিন ব্রত রাখুন এবং সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরুন। শুভ সময়ে মন্দিরে গিয়ে ভগবান ভোলানাথকে জল ও দুধ নিবেদন করুন। এই দিন ভগবান ভোলানাথের ধ্যান করুন। ওং নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করুন। এই দিনে আপনাকে অন্ন গ্রহণ করতে হবে না। তাই আপনি যদি ব্রত করেন, তবে কেবল ফল খেয়েই ব্রত পূরণ করুন এবং সম্ভব হলে সারাদিন ফল খেয়েই থাকুন আর পরের দিন ব্রত ভাঙুন। যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তবে আপনি এক সময় আহার করতে পারেন। বন্ধুরা, এখন কথা বলি মহাশিবরাত্রির অবসরে আপনার কি ভুল করা উচিত নয়, যাতে ভগবান ভোলানাথ রাগান্বিত না হন। বন্ধুরা, যাই হয়ে যাক না কেন, মহাশিবরাত্রির দিন মাংস সেবন ভুল করেও করবেন না, অন্যথায় আপনার সাথে যে কোনো কিছু হতে পারে। মহাশিবরাত্রির দিন দেরি পর্যন্ত কখনোই ঘুমাবেন না, এতে আপনার ভাগ্য বিগড়ে যেতে পারে এবং ভগবান ভোলানাথ রুষ্ট হতে পারেন। মহাশিবরাত্রির দিন ডাল, চাল বা গমের তৈরি কোনো খাবার খাওয়া উচিত নয়। এই দিন আপনি কেবল ফল, দুধ, চা, কফি খেতে পারেন। বন্ধুরা, যদি আপনি ভগবান ভোলানাথকে প্রসন্ন করতে চান, তবে এই দিন কালো কাপড় ভুল করেও পরবেন না। এই দিন যতটা বেশি সম্ভব গেরুয়া বা লাল রঙের কাপড় পরুন। এটি অত্যন্ত শুভ ও মঙ্গলকারী মনে করা হয়। এই দিন ভুল করেও স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না, অন্যথায় ভগবান ভোলানাথের ক্রোধের সম্মুখীন হতে হবে। এই দিন যতটা সম্ভব দান পুণ্য করুন। ভগবান ভোলানাথকে যদি খুশি করতে হয়, তবে এই কথাগুলি মাথায় গেঁথে নিন। বন্ধুরা, এই পাপ কখনোই করবেন না। মহাশিবরাত্রির এই পাবন অবসরে শিবলিঙ্গে ভুল করেও এই জিনিসগুলি চড়াবেন না, না হলে সারা জীবন বড় কোনো সমস্যার মোকাবিলা করতে হতে পারে। আপনার ব্রত ভেঙে যেতেও পারে এবং ভগবান ভোলানাথ অত্যন্ত রাগান্বিত হতে পারেন। জেনে নিন, নয়তো আপনার ব্রত রাখার কোনো লাভ হবে না। প্রথমত, পৌরাণিক কাহিনী অনুসারে তুলসীকে মাতা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী। ভগবান বিষ্ণু শালগ্রামে পুজোতেই তুলসীর প্রয়োগ করা হয়। এমন অবস্থায় শিবলিঙ্গে তুলসীর প্রয়োগ বর্জিত। এটি আপনাকে পাপের ভাগীদার করতে পারে। দ্বিতীয়ত, সিঁদুর। সিঁদুর এক প্রকার শৃঙ্গারের বস্তু, যা সব দেবীকে চড়ানো হয়, কিন্তু ভগবান ভোলানাথ বৈরাগী এবং তিনি মহাকাল, তাই তাকে সিঁদুর চড়ানো হয় না। তৃতীয়ত, শিবরাত্রির পাবন আসরে যতটা সম্ভব আপনাকে গেরুয়া রং পরা উচিত। ভগবান ভোলানাথ অতি প্রসন্ন হন এতে। এই দিনে কালো কাপড় পরা থেকে বাঁচা উচিত এবং মন্দিরে কালো পোশাক পরে কখনোই প্রবেশ করবেন না। চতুর্থত, সব দেবী দেবতার পুজোয় হলুদ ব্যবহার করা হয়, কিন্তু বিনাশের দেবতা ভগবান ভোলানাথকে হলুদ অর্পণ করা উচিত নয়, কারণ হলুদ সৌভাগ্যের প্রতীক। পঞ্চমতম, পৌরাণিক কথা অনুসারে কেকটি ফুলেও শিবলিঙ্গে চড়ানো উচিত নয়, কারণ একবার কেকটি ফুল ভগবান ব্রহ্মার মিথ্যে কথার সাথে সাই দিয়েছিল। এই কথা জানতে পেরে ভগবান ভোলানাথ রাগান্বিত হয়ে কেকটি ফুলকে অভিশাপ দিয়েছিলেন। ষষ্ঠত, এটি পৌরাণিক মান্যতা অনুযায়ী শিবলিঙ্গে ডাবের জল চড়ানো উচিত নয়, কারণ এটি শুভ মনে করা হয় না। ভগবান ভোলানাথ শঙ্খচূড় নামের অসুরের বধ করেছিলেন। শঙ্খকে সেই অসুরের প্রতীক মনে করা হয়, যে ভগবান বিষ্ণুর ভক্ত ছিল। তাই বিষ্ণু ভগবানের পুজো শঙ্খ দিয়ে হয়, শিবের নয়।
অষ্টমতম, তিল। এটি ভগবান বিষ্ণুর মহিলা থেকে উৎপন্ন হয়েছিল বলে মনে করা হয়, তাই এটি মহাদেবকে দেওয়া উচিত নয়। নবমতম, ভাঙা চাল। মহাদেবকে অক্ষম অর্থাৎ গোটা চাল অর্পণ করার কথা শাস্ত্রে বলা আছে। ভাঙা চাল অপূর্ণ ও অশুদ্ধ হয়, তাই এটি মহাদেবকে চড়াবেন না। চাল দেওয়ার আগে দেখে নিন তা যেন ভাঙা না হয়। বিশেষ করে শিবরাত্রিতে এই জিনিসগুলি ভগবান ভোলানাথকে চড়ালে ব্যক্তির ভাগ্য চমকে ওঠে। ভোলানাথ অতি প্রসন্ন হন। যেমন গঙ্গা জল, যা ভগবান বিষ্ণুর চরণ থেকে নির্গত এবং মহাদেবের জটা থেকে পৃথিবীতে এসেছে। গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করলে মানসিক শান্তি ও সুখ পাওয়া যায়। এরপর আখের রস, যা সমৃদ্ধির প্রতীক। প্রেমের দেবতা কামদেবের ধনু আখের তৈরি, তাই এটি দিয়ে অভিষেক করলে মহাদেব তুষ্ট হন। 3 পাতার বেলপাতা, যা কাটা ফাটা নয়, তা ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের প্রতীক মনে করা হয়। শিবরাত্রিতে বেলপাতা অর্পণ করলে শিবলোক প্রাপ্তি হয়। এরপর ধুতরা ফুল ও ফল, যা সাদা রঙের এবং ঔষধি গুণের জন্য উপকারী। মানসিক শান্তির জন্য এটি শিবলিঙ্গে অর্পণ করুন। এছাড়া গ্রহের অশুভ প্রভাব বা কালসর্প দোষ দূর করতে রূপোর নাগ নাগিনী জোড়া অর্পণ করুন। বিষের প্রভাব দূর করতে মহাদেব ভাং ও ধাতু পছন্দ করেন। শিবরাত্রিতে ভাঙের পাতা পিষে দুধ বা জলে গুলে অভিষেক করলে রোগ মুক্তি ঘটে এবং শত্রু ভয় দূর হয়। বন্ধুরা, এখন কথা বলি মহাশিবরাত্রি ব্রতে আপনি কি খাবেন। মহাশিবরাত্রি অত্যন্ত পবিত্র ও শুভকারী। ভগবান ভোলানাথ ভোলা ভাণ্ডারী। তিনি 1 লোটা জলেই প্রসন্ন হয়ে যান, কিন্তু তিনি শীঘ্রই রেগেও যান। তাই পুজোর সময় কিছু বিশেষ বিষয় খেয়াল রাখা উচিত। শিবরাত্রির দিন সাদা বা লাল রঙের বস্ত্র পরেই পুজো করুন। সম্ভব হলে সেলাই ছাড়া বস্ত্র পরুন। শাস্ত্রে বলা হয়েছে মহাশিবরাত্রির দিনে ভগবান শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন। পঞ্জিকা অনুসারে এইবার চতুর্দশী তিথি শুরু হবে 15ই ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা 4 মিনিটে এবং শেষ হবে 16ই ফেব্রুয়ারি বিকেল 5টা 34 মিনিটে। প্রথম প্রহর পুজোর সময় সন্ধ্যা 6টা 11 থেকে রাত 9টা 23। দ্বিতীয় প্রহর রাত 9টা 23 থেকে রাত 12টা 36। তৃতীয় প্রহর রাত 12টা 36 থেকে রাত 3টে 47। মহাশিবরাত্রি মানে হলো ভোলানাথের রাত্রিবেলা পুজো করা। শিবরাত্রিতে মহাদেবের সাথে মাতা পার্বতীরও পুজো অবশ্যই করবেন। বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ, তাই পুজোর সময় 3টি পাতাযুক্ত বেলপাতা অবশ্যই অর্পণ করবেন জয় ভোলানাথ বলে। জেনে নিন, নচেত আপনার ব্রত পালনের কোনো সুফল মিলবে না। তো চলুন জেনে নিই বন্ধুরা। নম্বর 1, তুলসী। পৌরাণিক কাহিনী অনুসারে তুলসীকে মাতা লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী। ভগবান বিষ্ণুর শালগ্রামের পুজোতে কেবল তুলসী ব্যবহার করা হয়। এমন অবস্থায় শিবলিঙ্গে তুলসীর ব্যবহার বর্জিত। এটি আপনাকে পাপের ভাগীদার করতে পারে। নম্বর 2, সিঁদুর। সিঁদুর হলো এক প্রকার শৃঙ্গারের বস্তু, যা সমস্ত দেবী বা নারী দেবতাদের চড়ানো হয়। কিন্তু ভগবান ভোলানাথ হলেন পরম বৈরাগী এবং তিনি মহাকাল, এই কারণেই তাকে সিঁদুর চড়ানো হয় না। বন্ধুরা, এমন পাপ কখনোই করবেন না। নম্বর 3, পোশাকের রং। শিবরাত্রির এই পবিত্র আসরে যতটা সম্ভব আপনার গেরুয়া বা লাল রঙের পোশাক পরা উচিত। এতে ভগবান ভোলানাথ অত্যন্ত প্রসন্ন হন। এই দিনে কালো কাপড় পরা এড়িয়ে চলা উচিত এবং মন্দিরে কালো পোশাক পরে কখনোই প্রবেশ করবেন না। নম্বর 4, হলুদ। সমস্ত দেবী দেবতার পুজোয় হলুদের ব্যবহার করা হলেও অনেকের মতে বিনাশের দেবতা ভগবান ভোলানাথকে তা অর্পণ করা উচিত নয়, কারণ হলুদ হলো সৌভাগ্যের প্রতীক। নম্বর 5, কেতকী ফুল। পৌরাণিক কাহিনী অনুসারে কেতকী ফুলের শিবলিঙ্গে চড়ানো উচিত নয়, কারণ একবার কেতকী ফুল ভগবান ব্রহ্মার মিথ্যে কথায় সায় দিয়েছিল। এই কথা জানতে পেরে ভগবান ভোলানাথ রাগান্বিত হয়ে কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিলেন। নম্বর 6, ডাবের জল। পৌরাণিক মান্যতা অনুসারে বলা হয় যে শিবলিঙ্গে ডাবের জল চড়ানো উচিত নয়, কারণ এটি শুভ মনে করা হয় না।
নম্বর 7, শঙ্খের জল। ভগবান ভোলানাথ শঙ্খচূড় নামক অসুরকে বধ করেছিলেন। শঙ্খকে সেই অসুরের প্রতীক মনে করা হয়, যে ভগবান বিষ্ণুর ভক্ত ছিল। এই কারণেই বিষ্ণু ভগবানকে পুজো শঙ্খ দিয়ে হয়, কিন্তু শিবের পুজো শঙ্খের জল নিষিদ্ধ। নম্বর 8, তিল। এটি ভগবান বিষ্ণুর শরীরে ময়লা থেকে উৎপন্ন হয়েছিল বলে মনে করা হয়, সেই কারণে ভগবান ভোলানাথকে অর্পণ করা উচিত নয়। নম্বর 9, ভাঙা চাল। ভগবান ভোলানাথকে অক্ষত অর্থাৎ গোটা চাল অর্পণ করার কথা শাস্ত্রে লেখা আছে। ভাঙা চাল অপূর্ণ এবং অশুদ্ধ হয়, এই কারণে এটি ভগবান ভোলানাথকে চড়ানো হয় না। বিশেষ করে শিবরাত্রিতে এই জিনিসগুলি ভগবান ভোলানাথকে চড়ালে ব্যক্তির ভাগ্যেও চমকে উঠবে। ভগবান ভোলানাথ অত্যন্ত প্রসন্ন হবেন। তো চলুন বন্ধুরা, কি সেই জিনিস জেনে নিই। নম্বর 11, গঙ্গাজল। গঙ্গাজল ভগবান বিষ্ণুর চরণ থেকে নির্গত হয়। গঙ্গাজল ভগবান বিষ্ণুর চরণ থেকে নির্গত হয়ে ভগবান ভোলানাথের জটা থেকে পৃথিবীতে নেমেছে, সেই কারণে সমস্ত নদীর মধ্যে গঙ্গা পবিত্র। আর এই পবিত্র গঙ্গাজল দিয়ে ভগবান ভোলানাথের অভিষেক করলে মানসিক শান্তি ও পরম সুখ লাভ হয়। বন্ধুরা, এরপর আসা যাক আখের রসের কথায়। শাস্ত্রে আখের রসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে। এটি প্রেমের প্রতীক এবং প্রেমের দেবতা কামদেবের ধনুকেও এই আখ দিয়েই তৈরি। এমনকি দেব এমনকি এমনকি দেব এমনকি এমনকি দেবপ্রবোধিনী একাদশীর দিন আখের ঘর বানিয়ে ভগবান বিষ্ণু ও দেবী তুলসীর পুজো করা হয়। শিবরাত্রির পুজোর সময় অবশ্যই 3 পাতার বেলপাতা অল্প শিবরাত্রির পুজোর সময় অবশ্যই 3 পাতার বেলপাতা অর্পণ করবেন, যা কোথাও থেকে কাটা বা ছেঁড়া থাকে না। এই 3 পাতার বেলপাতা ব্রহ্ম, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক বলে মনে করা হয়। পুরাণ অনুযায়ী মহাশিবরাত্রির অবসরে বেলপাতা অর্পণ করলে শিবলোক প্রাপ্তি ঘটে। ধুতরার ফলের মতনই ধুতরা ফুলও মহাদেবের অত্যন্ত প্রিয়। এর কারণ হলো এটি সাদা রঙের হয় এবং এর মধ্যে বিশেষ ঔষধি গুণ রয়েছে। তাই মনের শান্তির জন্য শিবলিঙ্গে ধুতরা ফুল অবশ্যই অর্পণ করবেন। গ্রহের অশুভ প্রভাবের কারণে যদি ঘরে সুখ শান্তির অভাব হয় বা আর্থিক অনটন দেখা যায়, তবে মহাশিবরাত্রি অবসরে ভগবান ভোলানাথকে রূপোর নাগ নাগিনী জোড়া উৎসর্গ করুন। এতে কালো সর্প ও নাগ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। ভাঙের মতো ধুতরাও একটি বিশেষ জড়িবুটি। ভগবান ভোলানাথের বিশেষ জ্বালা দূর করতে ধুতরার প্রয়োগ করা হয়েছিল, তাই তিনি এটি অত্যন্ত পছন্দ করেন। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে ধুতরা অর্পণ করলে শত্রুর ভয় দূর হয় এবং অর্থ সংক্রান্ত বিষয়ে উন্নতি ঘটে। সমুদ্র মন্থনের সময় মহাদেব যখন হলাহল বিষ পান করেছিলেন, তখন সেই বিষয়ের প্রভাব কমানোর জন্য দেবতারা বিভিন্ন জড়িবুটি ব্যবহার করেছিলেন, যার মধ্যে ভাং অন্যতম। তাই শিবরাত্রির দিন ভাঙের পাতা পিষে দুধ বা জলের সাথে মিশিয়ে মহাদেবের অভিষেক করলে কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এবার বলি শিবরাত্রির ব্রতে আপনি কী খাবেন। আমাদের হিন্দু ঐশ্বর্য মহাশিবরাত্রি হলো গঙ্গাজল। এবার বলি শিবরাত্রির ব্রতে আপনি কী খাবেন। আমাদের হিন্দু ঐশ্বর্য মহাশিবরাত্রি হলো গঙ্গাজলের প্রতিটি বিন্দুর মতোই পবিত্র এবং কল্যাণকর। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহাপর্ব পালিত হয়। ভগবান ভোলানাথ হলেন ভোলানাথের ভাণ্ডারী। তিনি সামান্য 1 ঘটি জল বা একটি বেলপাতা দিলেই পরম সন্তুষ্ট হয়ে যান। কিন্তু মনে রাখবেন, তিনি যেমন তাড়াতাড়ি খুশি হন, তেমনি অজান্তে করা কোনো ভুল দ্রুত রাগান্বিত হতে পারেন। শিবের পুজোয় কিছু জিনিস যেমন অপরিহার্য, তেমনি কিছু জিনিস ভুলেও অর্পণ করা উচিত নয়। যদি ভুলবশত মহাদেবকে কোনো বর্জিত বস্তু নিবেদন করেন, তবে তিনি রুষ্ট হতে পারেন। তাই পুজোর সময় এই জিনিসগুলি খুব সাবধানে খেয়াল করবেন। আজকের ভিডিওতে আমরা জানব শিবরাত্রির এই পবিত্র সময়ে আপনার কী করা উচিত আর কী করা উচিত নয়।